অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের কাছে ২,৭০০ জনের একটি তালিকা দিয়েছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন। তারা বাংলাদেশের নাগরিক কিনা তা নিশ্চিত হতেই এই পদক্ষেপ। এদিকে দিল্লিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৫ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ভারতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এবার বাংলাদেশের সহায়তা নিচ্ছে দিল্লি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তারা যাচাই বাছাইয়ের জন্য ঢাকাকে প্রায় ২,৭০০ জনের একটি দীর্ঘ তালিকা দিয়েছেন। এই তালিকায় থাকা অবৈধ অভিবাসীদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক আছেন কিনা বা ঠিক কতজন বাংলাদেশি আছেন তা চূড়ান্তভাবে নির্ধারণ করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। We have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. জয়সওয়াল জানান, ভারতে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা দেশের নির্ধারিত আইন মেনেই পদক্ষেপ নিচ্ছেন। এ সময় তিনি অভিযোগ করেন, এর আগেও বাংলাদেশ সরকারকে এমন একটি তালিকা দেওয়া হয়েছিল যার কোনো জবাব গত ৫ বছরে পায়নি দিল্লি। তবে এবারে তারা দ্রুত কার্যকর পদক্ষেপের আশা করছেন। ঢাকা এই তালিকায় থাকা যাদের নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করবে, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তাদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। Verification is pending for more than 5 years or so, and it is our expectation that we will receive an early response from Bangladesh on this particular issue. এদিকে এই ব্যাপক ধরপাকড়ের অংশ হিসেবে রাজধানী দিল্লির মুখার্জিনগর এলাকার ইন্দিরা বিকাশ কলোনি থেকে ৫ বাংলাদেশিকে আটকের দাবি করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ANI নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন রহমতুল্লাহ, মোহাম্মদ আশরাফুল, সালমান ভুঁইয়া, মোহাম্মদ রাসেল এবং মোহাম্মদ রহিম মিয়া। ২৩ থেকে ৩৭ বছর বয়সী এই যুবকদের সবার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। তারা আকাশপথে ভারতে গিয়ে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থান করছিলেন। সেখান থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। এই চক্রে সহায়তার অভিযোগে গানপাতি বিশ্বাস নামে একজনকে খুঁজছে পুলিশ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।